পুজোর মুখে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর চণ্ডীতলা ২ নম্বর ব্লকের সহসভাপতি কুমোদ রায়। জানায়, জলাপাড়া এলাকায় আমার পাড়া আমার সমাধান ক্যাম্প করে বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের পরিষেবা দিতে ব্যস্ত দেখা গেল। পাড়ায় সমাধান ক্যাম্পে গুরুতর দুটি অভিযোগ উঠে আসে এবং তার সমাধানের চেষ্টা করা হয়। বিস্তারিত কি জানাচ্ছেন শুনে নেব আমরা। এটা চটজলদি কোনো সমাধান নেই। এটা হচ্ছে আসলে নিকাশি ব্যবস্থা ঠিক করতে গেলে যা যা জিনিস দরকার, রাস্তা, ড্রেন করা, তার যা আর্থিক যা সম্মতি দরকার সেটা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব। আমরা এখান থেকে আমাদের যারা সরকারি আধিকারিক আছে কোনো জনপ্রতিনিধি তারা বিভিন্ন জায়গাটা নিয়ে দরবার করেছেন। কিছু কিছু স্কিমও আমাদের রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আসছে, সেগুলোর সাহায্যে আশা করা যায় যদি সেগুলো ঠিকঠাক মতো চলে আসে তাহলে আশা করা যায় যে সামনের বার থেকে পুরোপুরি এই সমস্যা একদিনে তো মেটা সম্ভব নয়, তবে আগের থেকে অনেকটাই মিটবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আগের বর্ষার তুলনায় এই বর্ষায় কিন্তু বর্ষাটা অনেক বেশি হয়েছে, প্রায় 35% বেশি বর্ষা, কিন্তু তার তুলনায় কিন্তু জল জমার পরিমাণটা কিছুটা হলেও কমেছে। আমরা বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ধরে কালভার্ট বা এগুলো করে বার করার ব্যবস্থা করছি। একটা সমস্যা এখানে হয়েছে যে এখানে একই সঙ্গে রেলের জমিও আছে, আবার ওদিকে আছে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এবার ইন্ডাস্ট্রিকে তো আপনার একটা জায়গাকে ভালো রাখার জন্য মানে আরও উন্নতি করার জন্য ইন্ডাস্ট্রি থাকতেই হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বেশ কিছু জায়গায় ওই জায়গাগুলো উঁচু হয়ে গেছে, এখানটা নিচু হয়ে গেছে। যদিও আমরা প্রতিনিয়ত আমাদের পঞ্চায়েত সমিতি এবং সরকারের তরফ থেকে আমাদের সাহেব সবসময় থাকেন ওখানে গিয়ে আমরা ওখানে সবসময় চেষ্টা করি আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি, কর্মাধ্যক্ষগণ, তারপর হচ্ছে আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে নিত্যনৈমিত্তিক আমরা কথাবার্তা চালিয়ে যাই, যাতে আমরা ওদের কাছ থেকেও কিছু হেল্প পাই, ওদের তরফ থেকেও কিছু করা হয়। অলরেডি দেখবেন কোল ইন্ডিয়া আমাদের সঙ্গে কিছু সহযোগিতাও করছে কালভার্ট তৈরি করে, যাতে নৈটির দিকের যে জলাপাড়ার অংশটা সেখানে জলটা যাতে বেরিয়ে যায়। আমরা এটার দিকে আমাদের নজরে আছে, আমরা চেষ্টা করব যাতে পুরোপুরি নির্মূল না করতে পারলেও এটাকে যতটা পরিমাণ মানুষের দুর্ভোগটাকে যতটা পরিমাণ। ধন্যবাদ। দেখুন, এটা আমাদের লড়াই, আপনারাও জানেন অনেক দিন ধরে আমাদের এই লড়াই চলছে। তবে আমাদের এই জল হওয়ার কারণ হচ্ছে NH2 যে আপনাদের দুর্গাপুর রোড যে NH2 হয়েছে, ওখানে যে আপনার নতুন করে যে রাস্তাটা এক্সটেনশন হয়েছে, ওই সময় কী হয়েছে যতগুলো কোম্পানির কালভার্ট ছিল একটা কালভার্টগুলো বহুত পুরনো খারাপ হয়ে গেছে, ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, যদিও বা কিছুটা জল যেত। এবার কী হয়েছে সেই রাস্তা এক্সটেনশন যখন হয়েছে বেড়েছে যখন সব কালভার্টগুলো চাপা দিয়ে দিয়েছে, যার জন্য এবছর আমাদের অবস্থা খুব খারাপ। আপনারাও দেখেছেন জলের কী পরিস্থিতি। আমরা NH2 এর সঙ্গে অনেকবার দরবার করেছি এবং আমাদের DM, ADM, SP, এডিশনাল SP, এমন আমাদের BDO, চণ্ডীতলা 2, সিঙ্গুর সমস্ত সবাই ছিল, আমরাও ছিলাম সেখানে মিটিংয়ে। সেখানে পরিষ্কার তাদেরকে DM এবং আমরা পরিষ্কার বলেছি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডার করে দেবো, রাস্তা আমরা জাম করে দেবো। তখন ওখানে আমাদের DM ম্যাডাম আমাদের কথা সমর্থন করে উনি বলেছেন, দেখুন আপনাদের সঙ্গে 6-7 বার বসা আছে, কোনো আমরা ফল কিছু পাচ্ছি না, অতএব এবছর জল যখন হয়ে গেছে এবছর কিছু বলবো না, এবছর যে কোনো প্রকার আপনি JCB দিয়ে যেভাবে জলটা পার করবেন আমার জন্য সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আর তার সাথে সাথে আগামী সিজনের আগে আপনার টোটাল ড্রেন করে দিতে হবে, এটা হচ্ছে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। সেখানে NH2 এর যারা বড় বড় অফিসার এসেছিলেন তারা মোটামুটি সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এবছরও ওনারা মোটামুটি যখন যেমন মেশিন চেয়েছি বা JCB চেয়েছি ওনারা দিয়েছেন, মোটামুটি তাতে আমাদের অনেক কাজ হয়েছে। তাছাড়া এবছর একটু জলের পরিমাণ আপনারা জানেন অন্য বছরের মনে দেখা যাচ্ছে 20-30 বছর এরকম জলটা হয়নি, এবছর যা হয়েছে। তবুও মোটামুটি আমরা আশা রাখছি আগামী এই জলের সিজনে হয়তো আমাদের এই যে জল যন্ত্রণা যেটা এবছরও যেটা ভোগ করলাম, হয়তো আগামী সিজনে এই জল যন্ত্রটা আমাদের থাকবে না বা আমরা জল এটা থেকে মুক্তি পাবো। আর আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান থেকে কি এই সমস্যাগুলো বাদ দিয়ে শিক্ষাগত ব্যাপার একটা থাকে, স্বাস্থ্যগত ব্যাপার থাকে, এগুলো মিলিয়ে কি সমস্যা আর রয়েছে বলে মনে করছেন সমাধান করতে হবে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলপ্রসূ এই যে আপনার পরিকল্পনা যে করেছে প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে, এটা যে কত বড় কাজ হয়েছে সেটা আমরা জানি। আমরা যদি মানুষের কাছে থাকি, মানুষের সুবিধাগুলো অসুবিধাগুলো আমরা জানতে পারি, আমাদের কাছে এসে জানাই। সেহেতু এই প্রকল্পটার একটা এমনই একটা ক্রাইটেরিয়া করে দিয়েছে ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, যে প্রথমে উনি বলেছেন যেহেতু ICDS স্কুল বা রাস্তার উপর উনি অতটা জোর দেননি, যে মানুষের যেগুলো অন্য ফান্ড থেকে যে কাজগুলো করা সম্ভব নয় সেই কাজগুলো যাতে এই ফান্ড থেকে করা যায় সেদিক থেকে উনি জোর দিয়েছেন, যাতে শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য এইগুলোর উপরে উনি জোর দিয়েছেন। আর সেটা আমরা মোটামুটি করছি, তাতে আমরা দেখা যাচ্ছে এই যে 10 লাখ টাকা করে আমরা প্রত্যেকটা বুথে পাবো, তাতে মোটামুটি আমাদের 75% সমস্যার সমাধান।
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।